নমস্কার। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে আমরা এক প্রটেস্ট প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। এখানে আমাদের কাছাড় জেলা কমিটির মাননীয় সভাপতি রূপম সাহা মহাশয়, আমাদের প্রদেশ কমিটির সম্পাদক অনাথ পুরকাইস্ত মহাশয়, জেলার বিভিন্ন পদাধিকারীরা, সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, তৎসঙ্গে জেলা এবং প্রদেশের বিভিন্ন নেতৃবর্গরা আমাদের সাথে উপস্থিত আছে। এখানে আমরা সকলে জানি গত 11 এপ্রিল 2025 ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির যেটা বিষয় আমরা অনেক দিন থেকে শুনে আসছি, ইডি 661 করোড় টাকার ওনারা মানি লন্ডারিং কেসের উপর ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমরা বিগত অনেক দিন থেকে দেখছি যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদেরকে হিয়ারিংয়ের সময় ওনারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু এই যে টাকা নিয়ে যে ওনারা নয়ছয় করেছেন, আজকে একটা কোম্পানি, আপনারা সকলে জানেন একটা কোম্পানির যে ভ্যালু হয়, এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল 2000 কোটি টাকা। এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র 50 লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছেন। ও 2000 কোটি টাকার সম্পত্তি কিভাবে ওনারা 50 লক্ষ টাকায় মালিকানা হয়ে যায়? এই মালিকানা দিন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেরাল্ড একটা নিউজ পেপার, এরকম আরও কয়েকটা নিউজ পেপার নিয়ে যে ছিল, এইগুলোকে সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিল। কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল, এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয়, পত্রপত্রিকার নামে একটি আর দুটি রুম লেখে বাকি ওনারা বিজনেস পারপাস ইউজ করেছেন। আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন, উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আর্নিং কীভাবে করেন, অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে। এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম খরচে হরিয়ানাতে বলুন, রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, সরকাররা 1 টাকা খরচে স্কয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য, দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন, ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন। তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ, কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন। আমাদের জনগণের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয়ছয় করে আসছেন, তা একের পর এক হিয়ারিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে। আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে, যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত, ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করি।